আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা অষ্টম শ্রেণীর গণিত 9 এবং 10 নং পৃষ্ঠার সমাধান করেছি। আজকে আমরা 11 নং পৃষ্ঠার তিনটি সৃজনশীল রয়েছে, এই তিনটির সমাধান করার চেষ্টা করব। তাহলে আমি শুরু করতেছি। 11 নং অঙ্কে কি বলছে? নিচে একটি জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছো এখানে কাঠি দিয়ে সংখ্যা তৈরি করেছে। দেখো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এবার দেখো তৃতীয় চিত্রে কতটি কাঠি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। তার মানে 3টি করে কাঠি বাড়ছে। তাহলে কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে ক নম্বর, কাঠির সংখ্যার তালিকা। তাহলে আমরা কিভাবে লিখব? 4টি, তারপরে 7টি, তারপরে 10টি। হয়ে গেল। খ নম্বর কি বলছে? তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা নির্ণয় করো। তাহলে খ নম্বর আমরা লিখব, ক হতে পাই কাঠির তালিকার সংখ্যা 4, 7, 10 এভাবে বাড়ছে। তাহলে কি বলছে? পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। দেখো, 4 থেকে 3 কত বাড়ছে? 3। আবার 7 থেকে 10 কত বাড়ছে? 3। তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত? 3। তার মানে 3 করে বাড়ছে, পার্থক্য হবে 3। তাহলে 10 থেকে যদি 3 বাড়ে কত হবে? 13। পরবর্তী সংখ্যাটি হবে 13। যেহেতু 4 মার্কের উত্তর, এটুকু লিখলেই হবে না, তোমাকে এইভাবে লিখতে হবে। তাহলে লিখতে হবে দুটি সংখ্যার পার্থক্য। দুটি সংখ্যার পার্থক্য কত বলো তো? 7 বিয়োগ 4 সমান সমান 3। যেহেতু 3 করে বেড়েছে, যেহেতু প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 10 যোগ 3 সমান সমান 13। বাস, হয়ে গেল। খুব সহজ। এবার আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। গ নম্বরে কি বলছে? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে গ নম্বর কি আছে? বইয়ে কি আছে? 10টি চিত্র পর্যন্ত আছে। তাহলে আমরা এই চিত্রটি আবার আঁকবো। প্রথমে কয়টি কাঠি? 4টি, তারপরে 3টি, 7টি, তারপরে কয়টি বাড়ছে? 3টি, 10টি, তাই না? তারপরে তাহলে কয়টি বাড়বে? 3টি বাড়বে। কত হবে? 13টি।
এখানে কাঠির তালিকা, প্রথমে কয়টি? 4টি, 7টি, 10টি, 13টি, এভাবে বাড়ছে। আচ্ছা, তোমরা এখানে লক্ষ্য করো প্রথম কাঠির সংখ্যা, দেখো সমান সমান কয়টি? 4টি না? 4টি, দেখো এটা এইভাবে লেখা যায় 3ক যোগ 1, সমান সমান, দেখো 3ক 4টি, তাই না? তাহলে প্রথম কাঠির সংখ্যা কয়ের মান 1 হবে, 3 গুণন 1 যোগ 1 সমান সমান 4। এবার দেখো দ্বিতীয় কাঠির সংখ্যা কয়টি বন্ধুরা? 60টি। 60টিকে দেখো ওইভাবে লেখা যায় কিনা? তাহলে 3ক যোগ 1, তাহলে দ্বিতীয় কাঠি, তাহলে 3 কয়ের মান 2 যোগ 1, দেখো 3 2 6 আর 1 7। এবার দেখো তৃতীয় কাঠির সংখ্যা কয়টি আছে বন্ধুরা? তৃতীয় কাঠির সংখ্যা ছিল কয়টি? 10টি। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? দেখো 3ক যোগ 1, ঠিক আছে? তাহলে 3, তাহলে কয়ের মান তুমি 3 বসাও, যেহেতু তৃতীয় কাঠির সংখ্যা বলছে, তৃতীয়তম। 3 যোগ 1, দেখো 3 তারিখে 9 আর 1 10, ঠিক আছে? তাহলে এখানে অঙ্কটি একটি বীজগাণিতীয় সূত্রকে নির্দেশ করে বা অনুসরণ করে। তাহলে এই সূত্রটি একটি বীজগণিত রাশিকে অনুসরণ করে না? সেই সূত্রটি কি? 3ক যোগ 1, ঠিক আছে? এই সূত্রটিকে কি করে? অনুসরণ করে। তাহলে কি বলছে? কাঠির পরবর্তী চিত্রটি যাচাই করো। তাহলে আমরা পরবর্তী চিত্রটি কয় নম্বর চিত্র হবে? চতুর্থ, তাই না? তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা, তাহলে দেখো 3ক যোগ 1, তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা, তাহলে 3, তাহলে কয়ের মান বসাবো? কত আমরা? 4 যোগ 1, দেখো 3 4 12 আর 1 13, তাহলে অতএব কি পরবর্তী সংখ্যাটি সমান 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আর একবার অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা আমাদের তৈরি করতে বলছে। আমরা এই যে পরবর্তী চিত্রটা তৈরি করেছি, প্রথমে 4টি, তারপর 3টি বেড়েছে 7টি, তারপরে কি আবার 3টি বেড়েছে কয়টি? 10টি। চিত্রটা তৈরি করা শেষ, ঠিক আছে? তারপর কি বলছে? উত্তরের পক্ষে তোমার উত্তর যাচাই করো। এবার উত্তরটি যাচাই করতে বলছে যে এটা কিভাবে বাড়লো। এই দেখো এখানে কাঠির তালিকা, প্রথমে কি 4টি, তারপরে 7টি, তারপরে 10টি, তারপরে 13টি। দেখো তাহলে যে প্রথমে কাঠির সংখ্যা 4টি, এটা দেখো
আমরা কিভাবে লিখতে পারি, অথবা কোন সূত্রকে অনুসরণ করে আমরা এইভাবে লিখতে পারি 3 ক যোগ 1। তাহলে প্রথম কাঠির সংখ্যা যেহেতু প্রথম, তাহলে 3 ক এর মান 1 বসাও, 3 ক যোগ 1, তাহলে 3 একে 3 আর 1 4। ঠিক আছে। এবার তারপর বলছে দ্বিতীয় কাঠির সংখ্যা। দ্বিতীয় কাঠিতে দেখো কয়টা বাড়ছে, 60টি হয়েছে। এই 60টি 3, দেখো এই সূত্রটা তুমি বসাও, 3 ক যোগ 1। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হইল, 3 ক যোগ 1। তাহলে ক এর মান হবে দ্বিতীয় কাঠির সংখ্যা, তাহলে দেখো 2 বসাও, 3 2 6 আর 1 7, দেখছো 7 বাড়িয়েছে। এবার দেখো আমরা এই সূত্রের সাহায্যে তৃতীয় নম্বর চিত্রটি কাঠির সংখ্যা নির্ণয় করবে। দেখো তৃতীয় নম্বর কাঠিতে কাঠির সংখ্যা কতটি ছিল, 10টি, তাই না? দেখো তাহলে 3 ক যোগ 1, তাহলে তৃতীয় নম্বর কাঠি সংখ্যা বের করবো। তাহলে 3 ক এর মান বসাও 3, হ্যাঁ, যোগ 1, তাহলে 3 3 9 আর 1 কত হইল 10। তাহলে এখানে অঙ্কটি একটি বীজগণিত সূত্রকে নির্দেশ করে বা অনুসরণ করে, বা বীজগণিতীয় সূত্রটি ফলো করে, বা হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো তাহলে চতুর্থ কাঠির সংখ্যা হবে কি, তাহলে ওইটাও 3 ক যোগ 1, তাহলে ক এর মান আমরা 4 বসাই, 3 4 12 আর 1 13, তাহলে পরবর্তী কাঠির সংখ্যা কি কত হবে, 13। খুব সুন্দর এবং সহজ একটি প্রশ্ন, এর উত্তর আমি সুন্দর করে দিলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমি বন্ধুরা এখন আমরা সমাধান করব 12 নং সৃজনশীলটি। দেখো কি বলছে, একটা প্রথম চিত্র দেওয়া আছে, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, কাঠি দিয়ে চিত্র বানিয়েছে। প্রথম চিত্রটি তৈরি করতে কাঠি লাগছে 1টি 2টি 3টি। এবার দেখো আরেকটি চিত্র বানাইছে, তাহলে কাঠি লাগছে কয়টি, 1টি 2টি পারছে। দ্বিতীয় চিত্রে কাঠি কতটি লাগলো, 1 2 3 4 5। তারপর দেখো আরেকটি চিত্র বানিয়েছে, তৃতীয় চিত্র। তাহলে তৃতীয় চিত্রে কাঠি কতটি লাগলো, 1 2 3 4 5 6 7। তাহলে প্রতি ক্ষেত্রে 2টি করে কাঠি বাড়ছে। এখানে কি বলছে, চতুর্থ চিত্রে দিয়ে সেলাইয়ের কাঠির সংখ্যা বাইর করো। তাহলে বন্ধুরা যদি প্রথম চিত্রে লাগছে 3টি, দ্বিতীয় চিত্রে 7টি, তারপরে চিত্রে 9টি, 3 আর 2 5, সরি, দেখো বন্ধুরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, তারপরে 5টি, কয়টি বাড়লো, 2টি। তৃতীয় চিত্রে কয়টি বাড়লো, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, কয়টি বাড়লো, 2টি। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি বাড়বে, 2টি বাড়বে। তাহলে আমরা 2টি বাড়াই, এই যে একটা, এই যে একটা। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি। এটা আমরা এবার বাহির করব, এখানে আমরা চিত্রের মাধ্যমে বাহির করলাম, এবার আমরা এখানে সেটি লিখব। তাহলে ক নম্বর, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান 2টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, সরি বন্ধুরা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। তাহলে প্রতি ক্ষেত্রে 2টি করে বাড়ছে, তাই না? তাহলে অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 7 যোগ 2টি বাড়বে, সমান সমান 9টি। উত্তর 9টি। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা খ নম্বর দেই, লিখি ক হতে প্রাপ্ত কাঠি
সংখ্যা। দেখো 3টি 3 5 7 তারপরে আমরা বাইর করব। তাহলে দেখো তো, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা এটাকে এইভাবে লেখা যায় না? প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান 3টি, এটাকে এইভাবে লেখা যায় না? 2 ক যোগ 1। এবার দেখো ক এর মান তুমি প্রথম চিত্রে যেহেতু 1 বসাও, যোগ 1, 2 1 2 যোগ 1 সমান 3 বাইর হলো না? এবার দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 5টি। এটাকেও দেখো ওই সূত্রের মাধ্যমে লেখো, 2 ক যোগ 1, তাহলে 2 দ্বিতীয় চিত্র যেহেতু 2 এর ক এর মান 2 বসাও, যোগ 1, তাহলে 2 2 4 আর 1 5, 5টি। তাহলে ওইভাবে দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, তাহলে ওটাও ওইভাবে লেখো, 2 ক যোগ 1, তাহলে 2 ক এর মান বসাও, যেহেতু কত নং চিত্র? 3 নং, তাহলে 3 যোগ 1, দেখো 3 2 6 আর 1 7টি। তাহলে এইভাবে যদি আমরা চতুর্থ নং চিত্রের কাঠির সংখ্যা বাইর করতে যাই, তাহলে অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, তাহলে কিভাবে হবে? ওভাবেই 2 ক যোগ 1, তাহলে 2, তাহলে চতুর্থ 4 যোগ 1 সমান সমান 4 2 8 যোগ 1 সমান সমান কতটি? 9টি। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টি হবে? 9টি। তাহলে অতএব পরবর্তী প্যাটার্ন কোনটি? অতএব পরবর্তী প্যাটার্ন সমান সমান 9। এটাই হচ্ছে উত্তর। আমরা এইভাবে করলাম কেন? যেহেতু 4 মার্কের উত্তর, একটু বিস্তারিত করে লিখতে হবে। এবার দেখো কি বলছে, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়ে সেলাইয়ের কাঠির প্রয়োজন? তাহলে 100তম চিত্র তৈরি করতে কতটি দিয়ে সেলাইয়ের কাঠির প্রয়োজন? তাহলে